আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঐক্যমত কমিশনের আলোচনা ৮০% ইতিবাচক বললেন রাশেদ খান। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা ৮০% ইতিবাচক বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ ঐক্যমত কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এরপর জানাবো নতুন সংকট তৈরি হলে আরও একটা গণ অভ্যুত্থান হবে বললেন মঞ্জু। জুলাই সনদ বাস্তবায়নে নতুন সংকট তৈরি হলে আরও একটা গণ অভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেছেন। জানাবো হার্ভার্ডে মির্জা গালিবের নিয়োগ পাওয়া নিয়ে যা জানা গেল। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড মির্জা গালিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন। ড মির্জা গালিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ থেকে ৯৮% নম্বর নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছিলেন, তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়নি। তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাবির চাইতেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। এরপরই তিনি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে চাকরিতে যোগদান করেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো জামাত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। আজ জামাত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো সেপ্টেম্বরে রেমিটেন্স ছিল $২৬৮ কোটি। বিদায় সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে $২৬৮,৫৯,০০,০০০ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে $৮,৯৫,০০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঐক্যমত কমিশনের আলোচনা ৮০% ইতিবাচক বললেন রাশেদ খান। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা ৮০% ইতিবাচক বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ ঐক্যমত কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ৮০% ঐক্যমত তৈরি হয়েছে। কমিশন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে, বাকি ২০% নিয়ে ঐক্যমত কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। রাশেদ খান বলেছেন, সরকার ৩টি দলকে গুরুত্ব দেয়, ৩ দলকে এক জায়গায় আনা হচ্ছে না। একই দিনে জাতীয় নির্বাচন এবং সনদের পক্ষে ভোট গ্রহণ নিয়ে সবাই একমত। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঐক্যমত কমিশনের বৈঠকের অনুমোদন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশ, সেগুলো তিনি তার দৃঢ় নেতৃত্বে সবকিছু ঠিক করেছেন। তবে জুলাই সনদ বাস্তবায়নে সবথেকে বেশি বিএনপি বাধা দিয়েছে। আজ বিএনপিও বিভিন্ন বিষয় নিয়ে তারা নানাভাবে তাদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেছে। তবে শেষ পর্যন্ত প্রায় সব রাজনৈতিক দলই জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ঐক্যমত কমিশন সবাই মিলে গণভোটের আয়োজন করতে চায়। সে বিষয়টি ফেব্রুয়ারিতে নির্বাচনে যেদিন ভোট গ্রহণ হবে সেদিনই করতে চায়। এ বিষয়ে প্রায় সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে। এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এখতিয়ার রাখে সংস্কার কমিশন। দেখা যাক তারা শেষ পর্যন্ত বিষয়গুলো নিয়ে কি জানায়।
নতুন সংকট তৈরি হলে আরও একটা গণ অভ্যুত্থান হবে বললেন মঞ্জু। জুলাই সনদ বাস্তবায়নে নতুন সংকট তৈরি হলে আরও একটা গণ অভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশন বৈঠকের পর তিনি এই মন্তব্য করেছেন। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে তুলে ধরে মুজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, আলোচনায় একটাই বিতর্ক, তা হলো জুলাই সনদে আমরা একমত। একটা গণ অভ্যুত্থান হয়েছে, এর মধ্য দিয়ে দুটো ক্ষমতা পেয়েছে, একটি সংশোধন, অন্যটি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়ে গণ অভ্যুত্থান, সরকার পালিয়ে গেছে, এই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বিষয় তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান বলে, সামনের নির্বাচনে ভোট চাইতে গেলে মানুষ বলে ভোট হবে তো ভাই, পিআর না মানলে উচ্চকক্ষ থাকার দরকার নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে গণভোটের পক্ষে আমরা। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে সবাইকে বৈধতা দেওয়া হয়েছে, সাংবিধানিকভাবে সরকার বদলি হয়নি। এবি পার্টির পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব দিয়েছি, প্রধান উপদেষ্টার আদেশ আকারে জারি করতে পারেন, এজন্য একটা গণভোট হতে পারে, গণভোটের মাধ্যমে মতামত নেব। সাংবিধানিক বিতর্ক তোলা হচ্ছে, এই সংকট সাংবিধানিক নয়, এই সংকট হচ্ছে এমনিতেই। এই সংকট তারা ইচ্ছে করলে যে কোনো সময় মিটিয়ে ফেলতে পারে, কিন্তু তারা মিটাচ্ছে না। হার্ভার্ডে মির্জা গালিবের নিয়োগ পাওয়া নিয়ে যা জানা গেল। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। ড মির্জা গালিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে 98% নম্বর নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছিলেন, তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়নি। তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাবির চাইতেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। আজ ড মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড মির্জা গালিব হার্ভার্ডে সহযোগ্য অধ্যাপক পদে নিয়োগ পাননি, বরং তিনি 2022 সালে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন। 2022 সালে একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। সে সময় এ বিষয়ে মির্জা গালিবের সঙ্গে যোগাযোগ করেছিলেন রিমার স্ক্যানার। তিনি জানিয়েছেন, চলতি বছরের 2022 সাল অগস্টে তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন। তিনি বলেছেন, কেউ কেউ হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় উল্লেখ করেছেন এবং সহকারী অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক পদকে সহযোগী অধ্যাপক পদে বলেছেন, যা সত্য নয়। উল্লেখ্য, 2022 সালে এ বিষয়ে রিমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্ট চেকের প্রতিবেদন আপনারা চাইলে নিজেরাই চেক করে দেখতে পারেন। জামাত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন। জানা গেছে, বাংলাদেশ জামাত ইসলাম আগামীতে ক্ষমতা আসতে পারে। বিদেশিরা ইতিমধ্যেই সেটা অনুমান করেছেন, আর এজন্য তারা ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে আসছেন বিদেশের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গরা। তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার সময় বিভিন্ন জরিপ থেকে জানতে পেরেছে, এবার আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনে বিজয়ী দল হতে পারে। তাই এই বিষয়টি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের সঙ্গে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত প্রধানেরা দেখা করছে। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে চীনে নিয়ে গিয়েছে চীনের রাষ্ট্রের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় সুইডেনের রাষ্ট্রদূতেরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর জামাত ইসলামের প্রধান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।